না আপনি বসেন, আমার দাঁড়াবেন কেন? আপনার বাড়িতে আমরা আসছি, আপনি দাঁড়ায় থাকবেন। ফটো পরে দিলেন, ফটো পরে তুলুন। এই হচ্ছে ঘটনা। বসেন আপনার দাঁড়া থাকবেন। আসেন কেমন? বসেন। খারাপ আছেন কেন? খারাপ আছেন কেন? মুরব্বীদের সামনে আমরা বসতে পারি? মেন রাস্তায়, মেন রাস্তায়, রাস্তার উপরে যান যান। ছোটার বা শীতের কাপড় চোপড় কিছু শীত বস্ত্র এখন আমরা দিয়ে আসছি তো, ব্যাক করার সময় যাচ্ছি তো। জি, পরিচয় সবাই ঢাকা থেকে আসছে। সবাই ঢাকা থেকে আসছে, সবাই। হ্যাঁ, আমরা আসছি, শুনলাম যে আমাদের অনেক মুসলমান ভাই নাকি দিন পাল্টায় ফেলতেছে, আপনারা বলে বুঝলেন, অনেক সময় অনেক রেফারেন্সের কথা বলতে হয়, বুঝলেন, রেফারেন্সের কথা বলতে হয়, বলতে পারবেন যে এ তো অন্যরকম হয়ে গেল আসলে তা। বুঝলেন, লাগবে না, লাগবে না, যাতেই লাগবে না। বাপ দাদা আমি চলে যাবো 2 মিনিট। চলে গেছে। আপনাকে এই জায়গায় বললে কিছু হইতেছে শুনলাম, কি হচ্ছে? খ্রিস্টান হয় এরকম। ওই আমারই কথাই বলছে, আপনার কথা বলুন। হ্যাঁ আমারই কথাই বলছে, আমারই কথা বলছে। বলে মাঝে মধ্যে ওই ঈশার কথা বলি, মরিয়মের কথা বলি, যে এইসব অনেক ধরনের কথা বলি। ছবি তুলেন না, বুঝলেন? ছবি তুলেন, ছবি তুলুন না। ছবি তুলেন না ভাই। ওই আমারই কথা। আপনার কথা বলছেন না, তো আপনি এখন কি অবস্থা আছেন? আমি আছি বললাম তো, আমি যে জায়গার লোক সেই জায়গাতেই আছি। ঈশ্বরের নবী মানেন নাই? হ্যাঁ, সে তো একজন নবী ছিল। নবী ছিল। এখন তার তো অনুসরণ করা যাবে না, না না, অনুসরণ তো করতে হবে কার? আমাদের নবী, শেষ নবী, শেষ নবী। শেষ নবী। বুঝছেন তাইলে? সব বুঝছি, আল্লাহ পুত্র করে দিন হয়, আমরা সে বুঝছি। তো ওই জায়গায় আমি পুত্র। আচ্ছা, ওরা আপনার দাওয়াত দিছিল, কে? ওরা আপনার বুঝাইছিল, হ্যাঁ কয়েকবার আসছিল, খ্রিস্টানরা আসছিল, আস, এখানে আসেন না। বহুদিন হয়ে গেল। অন্য অন্য বাড়িতে যায়? না না, কি বলে? কি বলে? উনি তো শেষ নবীরই মানে। তাই নাকি? না, উনি তো আসলে মুসলমান, মাইকে খালি উল্টাপাল্টা করে না। আপনি কষ্ট করে নেজারে খামা খাই আমার বাড়িটা দেখাই দিয়েছেন, ভালো কাম তো করেন নাই। শীতের মধ্যে নামাজ কালাম পড়তেছেন কিনা এটা বললাম, আমার সাথে ওয়াদা করছিলেন নামাজ পড়বেন। ওই আমি প্রতি শুক্রবার যাই তো নামাজ করতে যাই। ইশারে মানা বাদ দিয়েছেন তো নাকি? ইসলাম নবী হিসেবে মানি, তাকে মানতে হবে না। ঈশ্বর মানেন না তো, মুক্তির মুক্তিটা তো মানেন না তো। আর কি আছে, মুক্তিটা তো মানেন। বুঝে না, বুঝে না। কিতাবুল মুকাদ্দাস পড়া বাদ দিছেন না? পড়েন এখন? ওটা তো পড়ি না, আচ্ছা কোরআন পড়লে পড়তেছে এখন, আমি কারিয়ানা বললাম না, মানে কিতাবুল মুকাদ্দাস পড়া বাদ এখনো দিছেন? কোরআন আছে ঘরের মধ্যে আছে। না, ইনাদের সাথে মোটামুটি জবা সাহেব আমি একসাথে অনেক লম্বা আলোচনা হয়েছে এবং পরিষ্কার বোঝানো হয়েছে। এখনো তো আপনার মেয়ে তাহলে খ্রিস্টান নিয়ন্ত্রিত আছেই, না না না, নাকি এখন ব্যক্তিগত আছে? নাই ও নিজে যে আপনাদের সময় রাস্তায় গল্প করলাম না, ওর তো 4-5 বছর আছে, ওগুলা তো মানে ওই ব্যাপারে আমার বের হয়ে গেছে। তাহলে কালিমা পড়ছেন তো নাকি? কালেমা তো আমার আগে থেকে আমরা আবার শুরু করি, কালিমা মুজাকারা করি না? মুজাকারা করি আমরা একে অপরে, একটু মুজাকারা করলাম। করেন। আমি আগে কই, তারপরে ভাই কইবো, তারপরে উনি কইবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আপনি গানতেছেন আমি মনে মনে দেখো না, জোরে করে জোরে শুনবো আমরা, এটা সবাই শুনো, আমাদের হুজুররা আসছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই বিশ্বাস আসেনি সবার? ইনশাআল্লাহ।
আনাস ভাই বিশ্বাসটা আছে তো আলহামদুলিল্লাহ। আমার আছে তো, কিন্তু আপনাদের আছে কিনা যায় আমি তো অন্তরে খবর তো কারণ না আছে আলহামদুলিল্লাহ, আমাদের সবারই আছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার আছে। আমরাও সাক্ষী দিচ্ছি। আমরাও সাক্ষী দিতেছি আল্লাহ এক। আমি তো তার আগে আরে আনোয়ার ভাই, আপনার জিম্মাদের এই হুজুরের কাছে, এই হুজুরে আপনার 5 ওয়াক্ত নামাজি বানায়, মানে 5 ওয়াক্ত নামাজের জন্য নিয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক কিছু নিয়েন না, নামাজ পড়তে আমার প্রতিবেশী নেই একেবারে। নিয়ে যাবেন মসজিদে নামাজ পড়ানোর জন্য। হ্যাঁ, আর আপনাদের তালিমি জলসা হয় নাকি এখনো? তাই না, শেষ হয়ে গেছে মনে হয়। জলসা তো আর ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম নিয়ে যে দ্বন্দ্ব ছিল আপনার সাথে আমাদের, ওটা মিটছে? এখন আপনাদের কারে বলেন যে কুরবানি দেওয়া হয়েছে? আপনি যে প্রশ্ন করলেন, কোরআন শরীফ বাইর করে দিলেন আমারে, বললেন যে না ইসমাইলের কুরবানি দেওয়া না, ঈসাকে কুরবানি দেওয়া হয়েছে। তো ওখানে তো ইসাহাকি ইসাহাকি তো বুঝ দেখা কই, আমি তো আপনাদের দেখাই দিলাম যে না ঈসাক না ইসমাইল। হয় তরিকুল জান্নাতুল মুসলিমিন পড়া বাদ দিয়েছেন না, এটা বলেন। না না, ওগুলো আমি তো নারাজ আছি। আচ্ছা যাই হোক, ওখানে তো ঈসাকের নাম দিয়েছে, কিন্তু ঈসাক তো আর মূলত না, ইসমাইলেরই কুরবানি করছে। ওই বিশ্বাসও যদি থাকেন তাহলে আশহাদু আল্লাহ ইলাহা কাম তো হইব না। দেখ ওগুলা নিয়ে তো আমি আর নাড়াঘাটা করি না, বুঝলে? একটু না, আসলে বিশ্বাসগুলি পরিবর্তন কারিয়ানা করতে করতে হবে। যায় তো কয়েকদিন থেকে আসে না, ওই হুজুর আমার। ওরা চাচির বাসা কোথায়? কেন আমরা নামাজ তুই বলা না জানলা সমাজে আবার দেখছেন? আর নামাজ আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আনাস ভাই আছে তো? আমি ওই এদিকে একটা সমাজ আছে, স্থানীয় লোক, আচ্ছা, ওদের সঙ্গে মানে ওখানে কিছু শিক্ষিত লোক আছে, ওদের সঙ্গে আমি থাকি। হ্যাঁ, যেখানে কিচ্ছুই বুঝে না, 9-6 কত হয় এটা বলতে পারে না, ওখানে নাই। খালি ঝগড়া বাজে, দরকার নেই। আমি একটু স্বভাবই আছি, ওদের সঙ্গে ওটা বসে। ওরা কি মুসলমান? ওরাও মুসলমান? হ্যাঁ, সবাই মুসলমান। মানে এখানে আমাদের দুইটাই, আমার মেয়ের চিকিৎসা কি বলতো? ভারতের রিফিউজি যেটাকে বলা হয়। ওষুধ খাওয়াইতে হয় পরবর্তী দিনে, কারা সহযোগিতা করতে পারে? আমার ওষুধ আমি খাওয়াই। আপনি কি করেন? আপনি তো কাজ করতেন না। আমি তো কুড়িয়া লোক, বুঝলেন? ওই সংসারে যা পারি করি আর খাই, এই আর কিছু করি না। আপনি ব্যবসা বাণিজ্য ধরেন না? না না, আরে আমার 2বার প্যারালাইসিস হয়ে গেছিল না, তখন তো আপনারা খবরও নেন না। তখন তো আমি জানি না, আল্লাহ তো দূরে এই আছে। জানবেন কেমন করে, মাঝে মধ্যে মোবাইল করে জানবেন। এই আমার পরিচয় হওয়ার পর হয়তো আজকে হয়তো আসছেন, এই চলে গেলেন 12 বছর আগে। যে আনাস ভাই নাম্বারটা দেন, আপনার খবর কে নেয় না দিয়ে। আনোয়ার ভাই, আমরা যে আসছি আপনার কি সন্তুষ্ট না? আপনার বাড়িতে যে আসছি, বলেন আনাস ভাই নাম্বারটা বলেন। তবে আসলে তো আনন্দ ওই সন্তুষ্ট এই ধরনের ধূমকেতুর মতো 12 বছর পর পর একবারে এই সন্তুষ্ট না না, ইনশাল্লাহ রেগুলার একটু না, এখন ইনশাল্লাহ আসতে হয়, তাহলে একটু ভালো মনে হয়। আসবে। আর জলিল ভাইয়ের পরিচয় আছে তো? ও জলিল তো সাংবাদিক। থামেন বলতেছে, জলিল তো